আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন রয়েছি রাঙ্গামাটি কাপ্তাই 41 ব্যাটালিয়ন বিজিবি। এখানে আমি কাজে সকাল সকাল এসে নামলাম। আমি কাপ্তাই বিডিআর 41 বিজিবি ক্যাম্পে। আমাকে এখানে নামাই দিয়ে গেছে। আমার ডান পাশে হচ্ছে বিডিআর ক্যাম্প। খুব প্রচুর কুয়াশা ছিল, প্রচুর শীত, ঠান্ডা। আমাদের ঢাকায় এত ঠান্ডা না, কিন্তু এদিকে অনেক ঠান্ডা। 2 নম্বর গেটের সামনে নামছিলাম, ওখান থেকে 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। ওখানে আমার নামে সব কিছু দেওয়া আছে। 41 বিজিবি ক্যাম্পে আমি যেখানে গেস্ট হাউস রয়েছে, মানে অতিথিখানা, সেখানে আমি থাকবো। আমি অতিথিখানার দিকে যাব। তা আমি 2 নম্বর গেটে নেমে গিয়েছিলাম, এখন 1 নম্বর গেটের দিকে যাচ্ছি আমি। 1 নম্বর গেটের থেকে আমাকে যে অতিথিখানা রয়েছে বা মেজবানখানা, সেই জায়গায় আমি যাব। অনেক সকাল, এখন সকাল 6:45। আমি এসে নামলাম গাড়ির থেকে। প্রচুর ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, এখনও প্রচুর কুয়াশা রয়েছে, ফগ। আমি এখন গেটে অপেক্ষা করছি, এখানে বসে রয়েছি। ওনারা যেভাবে সরকারি কাজ, যেভাবে অনুমতি নেওয়ার, সেই অনুমতি দিচ্ছে। 41 বিজিবি যে 1 নম্বর গেটটি রয়েছে, সেই গেটের সামনে আমি বসে রয়েছি, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে পাস, এটা হলো আমার সবসময় আমার সাথে থাকবে। আমি যখন তখন ঢুকতে এবং বেরোতে পারবো। এটা হচ্ছে 41 বিজিবি হেডকোয়ার্টারের যে এই দেখতে পাচ্ছেন বিছানা। এই বিছানায় আমি ঘুমাবো। আমাকে এই বিছানাটা দেওয়া হয়েছে, চাদরটা নতুন, দেখতে পাচ্ছেন। আর এটা হলো গেস্ট রুম বিটিআরতে। আমি এখানে থাকবো। সারা রাত জার্নিং করে আসলাম, এখন একটু একটা মানে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা কাজা পরে এখন একটা ঘুম দিচ্ছি। এক ঘুমে একদম 10টার পরে উঠবো। এখন বাজে এখন বাজে হলো এখন বাজে এখন বাজে 7:45। একটা ঘুম দিব, একদম উঠবো হইলো আপনার 10টা, সাড়ে 10টা থেকে উঠে তারপরে আমি ভিজিট করব। আমি এখন বর্তমানে রয়েছি 41 বিজিবি কাপ্তায়। আমি যে বেডটাতে ঘুমিয়ে রয়েছি,
দেখতে পাচ্ছেন যে সিটটিতে আমি ঘুমাই রয়েছি বেডে। এই বেডটা 3 জন বিজিবি আইসা, যেমন কম্বল, বালিশ, চাদর, তারপরে তোষক, এরপরে আরেকটা কম্বল দেওয়ার জন্য 3 জন বিজিবি আইসা এগুলো দিয়ে গেছে। পরে 8টার দিকে একজন বিজিবি সদস্য আইসা, আমি নাস্তা করছি কিনা, সকালে নাস্তার জন্য রুটি দিয়েছে, পায়েস দিয়েছে। এগুলো হচ্ছে আমার সকালের নাস্তা। একজন বিজিবির সদস্য হৃদয় ভাই, সে আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে নাস্তা করতেছি, আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা শেষ করলাম। আমি এখন যে বিছানায় শুয়ে রয়েছি, যে বেডটিতে, এই বেডটি নিয়ে আসার জন্য 3 জন বিজিবি সদস্য এইগুলো সব নিয়ে আসছে আমি আসার পর। আমি যখন আসছি, আমাকে এই গেস্ট হাউসে বা অতিথিখানায় নিয়ে আসার জন্য একদম গেটের দিকে একজন সৈনিক আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। তারপরে আমি এই যে রুমটাতে থাকবো, যে বেডটাতে থাকবো, বিছনাতে থাকবো, সেই বিছনার যত কিছু আছে, চাদর, বালিশ, ম্যাট্রেস, তারপর কম্বল, সব কিছু 3 জন বিজিবি এসে নিয়ে আসছে। যখন 8:30 বেজে গেছে, আমার নাস্তা করার টাইম হয়েছে, তখন একজন বিজিবি এসে আমাকে বলে গেছে, আপনি ফ্রেশ হন, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। উনি যেয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসছে। এই যে একটা আন্তরিকতা, এই আন্তরিকতাগুলো আপনারা কখনো অন্য কোনো ইয়াতে পাবেন না। এগুলো শুধু পাবেন ডিফেন্সগুলোতে। ওনারা ডিফেন্স, যেমন বিজিবি, আর্মি, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, এইসব যে এই বাহিনীগুলো রয়েছে, সুশৃঙ্খল বাহিনী, তাদের এখানে যখন আপনি মেহমান হয়ে আসবেন এবং তাদের এদিকে যখন ভিজিটে আসবেন, যখন কিছু কাজে আসবেন, তারা যেভাবে আপনাকে মানে সম্মান দেখাবে, আসলে এটা বলে প্রকাশ করা যায় না। তা আমি এখন রয়েছি বাংলাদেশ বিজিবি 41 ব্যাটালিয়ন কাপ্তাই। আমি এখানে বেশ কিছুদিন থাকবো এবং এখানে কিছু কাজ করব। আর এই কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কাপ্তাইয়ের অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু বিজিবির কিছু দেখাইতে পারবো না, কারণ এটা নিচে তো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক, যে কাপ্তাই লেকটি রয়েছে, যে কাপ্তাই লেকটি খুব সুন্দর হচ্ছে। আলহামদুলিল্লাহ, রাতের খাবার শেষ করে এখন আমি মানে আমার রুমে থেকে বেরোয় নিচে আমি হাঁটতেছি। আসলে কাপ্তাইতে সারাদিনটা যেমনভাবেই কাটুক, রাতটা আসলে কাটতে চায় না, রাতটা অনেক বড় মনে হয়। কারণ সন্ধ্যার পরে আমি আর কোনো জায়গায় বেরোতে পারি না, আমি এই ইয়ার মধ্যেই থাকতে হয়, এই বিজিবি ক্যাম্পের ভিতরেই থাকতে হয়, বিজিবি ক্যাম্পের বাইরে আর বেরোতে পারি না। তো রাতটা অনেক বড় হয়ে যায় আমার জন্য। আর খাবার দাবারটা একটু তাড়াতাড়ি খেতে হয়, এখানে সবাই তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যায়। তো আমার ওনাদের সাথে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে আমাকে সব ফিরিয়ে থাকতে হয়। আমি এখন বিজিবি খাওয়া দাওয়া শেষ করে বিজিবি ক্যাম্পে নিচে একটু হাঁটাহাঁটি করতেছি। কোনো মানুষ নাই, আমি একাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন ঘুমাবো, ঘুমানোর এক মুহূর্তে মশারিটা কেটে নিচ্ছি, কারণ মশারি যদি না কেটে নিন বা না টাঙাই নেন, পাহাড়েগুলো আপনার পাহাড়ে মশা যদি কামড় দেয়, তাহলে আপনার ম্যালেরিয়া রোগ হতে পারে। আর ম্যালেরিয়া রোগ হলে এটা কোন সবসময় আপনাকে মানে ইয়া হতে হবে, আর এর মধ্যে মারাও যেতে পারেন। তারপর যদি না বেঁচে থাকেন, তাহলে যেমন আমাদের ঢাকার মশা আমাকে যখন কামড় দিবে,
তখন এই ম্যালেরিয়া রোগের জ্বরের যে ইয়াটা সেটা রয়ে যাবে, তাতে আরও বেশি ক্ষতি হতে পারে। যখনই পাহাড়ে আসবেন অবশ্যই মশারি টাঙাবেন, কারণ মশার কামড় এখানে মারাত্মক, সাপের থেকে বেশি ভয়ঙ্কর। অতএব আমি এখন মশারি টাঙাচ্ছি, দেখতে পাচ্ছি আমি ঘুমাবো, আর ঘুমানোর আগ মতো আমি মশারি টাঙা নিচ্ছি। আপনারাও যখন পাহাড়ে ঘুরতে আসবেন অবশ্যই পাহাড় এলাকায় মশা টাঙিয়ে ঘুমাবেন। এখন বাজে 9:05 সকাল, আর চা খাচ্ছি। পুরো মগ ভরে চা নিয়ে আসছিলাম, তো পুরো মগ ভরে চা না মোটামুটি চা অগ্রেত খেয়ে ফেলছি। আমি যখন কাঁপতে আসছি প্রতিদিনই আমি চা 2-3 বেলা চা খাই। আর চা খাইতে সময় আমি মগটা দেখতে পাচ্ছেন, এই পুরো মগটা ভইরা চা আনি। এখানে 24 ঘন্টায় চা পাওয়া যায় ফ্রি, মানে মেসের সামনে সকাল ফজরের নামাজের পর দুধ চা দিবে, আপনি দুপুর পর্যন্ত দুধ চা পাবেন। দুপুরের পরে পাবেন হলো একদম সারা রাত দিন রং চা। আর যত খুশি তত চা খান, কেউ কিছু বলবে না। আমি এই যে মগটা দেখতে পাচ্ছেন, এই মগটা আমার পার্সোনাল মগ। আমি এই মগটা ভরে চা খাচ্ছি। আর আমি এই কর্ণফুলী নদীর যে নদীর ধার রয়েছে, পার রয়েছে, সেখানে কর্ণফুলী নদীর পাড়ে বসে এবং আমি রয়েছি কাপ্তাই 41 বিজিবি ব্যাটালিয়নে। যা দেখতে পাচ্ছেন হচ্ছে কাপ্তাই নদী। আমি বেশিরভাগ সময় আসলে, আমি যতদিন ধরে আসছি এখানে, আমি এই জায়গাটাতে বসে কাপ্তাই নদীটাকে অনুভব করি, কাপ্তাই নদীটা দেখি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা নৌকা আসতেছে নদীতে, ওটা ওই নৌকাতে হয়তো কলা রয়েছে, কলার নৌকা। আমি এখানে একে বসবো। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীটা, তাই আমি এখানে বসবো। এখানে আসলে আমি এখানে বসে সময় পাস করি। আর আমার কাজ চলতেছে, সাইডের কাজ চলতেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অজ্ঞাছড়া, কাপ্তাই, রাঙামাটি, চট্টগ্রাম থেকে। আমি এখন বর্তমানে রয়েছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি 41 ব্যাটালিয়ন কাপ্তাই থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান করুণাময় আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কখন কে কোথায় কীভাবে থাকবে, কীভাবে খাবে, কী করবে, সকল কিছু নির্ধারণ করে একমাত্র আল্লাহ তাআলা। আমি ফজরের নামাজ পড়ার পর থেকে আমি এক পর্যন্ত চা পান করেছি 2-3 বার, এবং এখন বাজে 9:35। আমি নাস্তা করেছি খিচুড়ি, ডিম ভাজা, এখানে করেছি। এখানে তো মূলত আল্লাহ কখন কোথায় কাকে কীভাবে রাখবে একমাত্র আল্লাহই জানে। আমাকে আল্লাহ বিভিন্ন জায়গায় আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছে সম্মানিতভাবে। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, অনেক জায়গায় অনেক কিছু খেয়েছি। আমার আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশে নিয়েছে, অনেক কালচারের সাথে আমি উঠা বসা করেছি। তার মধ্যে আমাদের বাংলাদেশেও আমি অনেক জেলায় এবং অনেক জায়গায় গিয়েছি। পার্বত্য চট্টগ্রাম অসংখ্যবার এসেছি। আমি সাজেক গিয়েছি, আমি এখন কাপ্তায় রয়েছি। আমি আমাদের বাংলাদেশের অনেক জায়গায় আমি গিয়েছি, কক্সবাজার, এইসব অনেক জায়গায় গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রেখেছে। আমি এমন কোনো জায়গা নেই আমাকে আল্লাহ আমাকে খাবারের
বন্দোবস্ত করে দেয় নাই। আমি কিছু কিছু জায়গা রয়েছে, এগুলো অনেক সময় বলা যায় না, ওইসব জায়গাতেও আমাকে ইজ্জতের সম্মানের সাথে আমাকে খাওয়াইছে। এইসব জায়গায় আমি 2024 সালে এপ্রিল বা মে মাসের দিকে আমি একটা জায়গা ছিলাম 1 মাস 2 দিন। তো সেই জায়গাতেও আমাকে ইজ্জতের সহিত খাওয়াইছে, ভালো খাওয়াইছে, 8-10 জনের থেকে আমাকে ভালো খাওয়াইছে। থাকার ব্যবস্থা আল্লাহ আমাকে খুব সুন্দর ব্যবস্থা করে যে ভিআইপিভাবে আমি ওই জায়গায় ছিলাম। ওই জায়গায় সচরাচর সবাই যায় না, কিন্তু আমার ভাগ্য, আমার তকদির আমাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল। তো ওই জায়গায় আমি বেশ কিছু 1 মাস 2 দিন ছিলাম। 1 মাস 2 দিন না, টোটাল ছিলাম ওই জায়গাটাতে ছিলাম 1 মাস, মানে 30 দিন টানা ছিলাম ওই ওই জায়গাটাতে। 30 দিন পর ওই জায়গা থেকে আমি আসছি। তো আমাকে ওই জায়গাতেও আল্লাহ আমাকে ইজ্জতের সম্মানের সাথে ভালো মন্দ খাওয়াইছে, এবং ইজ্জত সম্মানের সাথে আমি ওই জায়গায় ভালো ছিলাম। ভিআইপি আমি প্রোটোকল পেয়েছি ওই জায়গায়, ভিআইপিভাবে ছিলাম আমি, এবং কোনো কিছু আমার কিছু কমতি ছিল না। ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। কারণ আমি এই ভিডিওটা এই জন্য করেছি যে আল্লাহ চাইলে মানুষকে সব জায়গায় ভালো রাখতে পারে, আল্লাহ চাইলে মানুষকে সব জায়গায় ভালো রাখে। আর আল্লাহ যদি না চায়, কেউ কোনো জায়গায় ভালো থাকতে পারবে না, ভালো রাখতে পারবে না। কারণ আমি আগেই একটা কথা বলেছি, আমাকে আল্লাহ পৃথিবীর অনেক দেশে নিয়ে গিয়েছে, আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি। আমি মুসলিম কান্ট্রিতে গিয়েছি, আমি ইহুদি কান্ট্রিতে গিয়েছি, আমি খ্রিস্টান কান্ট্রিতে গিয়েছি, আমি বৌদ্ধদের দেশগুলোতে গিয়েছি। বিভিন্ন দেশে বিভিন্ন খাবার, বিভিন্ন কালচার, আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ আমাকে খাওয়াইছে, হালাল খাবার খাওয়াইছে। আমি যতটুকু পারি হালাল খাবার খাওয়ার চেষ্টা করি, কারণ আমি মুসলমান, আমাদের জন্য যেগুলো হালাল সেগুলোও খাওয়াইছে। কিন্তু ইজ্জতের সহিত আল্লাহ আমাকে খাওয়াইছে, এবং ইজ্জতের সহিত আমাকে রেখেছে। এবং যে কোনো জায়গায় আমি 2024 সালে যখন আমি ওই যে জায়গাটাতে ছিলাম, এই জায়গা সচরাচর সবাই যায় না, সবাই যায় না, কিন্তু আমার ভাগ্য, আমার তকদির আমাকে সেই জায়গায় নিয়ে গেছে। কিন্তু সেই জায়গা তো আমি কোনো কষ্ট অনুভব করি না, কোনো কষ্ট পাই না, খাবার দাবার থাকা কোনো কিছু আমার ছিল না। তো আমি এটাই চিন্তা করি, আল্লাহ চাইতো প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালো রাখে, আল্লাহ চাইতো। কিন্তু বান্দা চাইলে আল্লাহ সেটা, বান্দা কখনো নিজের তকদির বা ভালো থাকতে পারে না। তো সব কিছু মিলিয়ে আমি বলবো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবান, আল্লাহ চাইলে সব হয়। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আমি এখন রয়েছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে 41 ব্যাটালিয়ন। আমি জুম্মা নামাজ পড়ার জন্য অজু করে এখন মসজিদে যাচ্ছি। আমি মূলত বিডিআরের যেই গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসে থাকতেছি। এখান থেকে আমি যাচ্ছি মসজিদে জুম্মা নামাজ পড়ার জন্য। আমি আজকে দ্বিতীয়বারের মতন এই মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। মাঝখানে আমি আবার ঢাকা চলে গেছিলাম, এক জুম্মা ঢাকা পড়ে আবার দ্বিতীয়বারের জন্য এই মসজিদে যাচ্ছি। আমি এখন বিডিআরের যে মসজিদ রয়েছে জুম্মার নামাজ পড়ার জন্য সেই মসজিদে যাচ্ছি। আসলে আমার কাজের কারণে আমি কি পরিমাণ গর্ববোধ করা বা সেই পরিমাণ দাবি করা এই বাহিনী ভালো, এই বাহিনীর কত বছরের। আমি আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ শেষ করে বেরোরে আসলাম। এটা হচ্ছে 41 বিজিবি ব্যাটালিয়ান ক্যাম্পের ভিতরে আমি নামাজ আদায় করলাম অনেক দিন পর ঢাকার বাইরে। এবং আমি সবসময় নবাবগঞ্জ বড় মসজিদে নামাজ আদায় করে থাকি। প্রায় 4-5 বছর পর আজ নবাবগঞ্জ বড় মসজিদ ব্যতীত বাইরে কোনো একটি মসজিদে নামাজ পড়লাম। এটা হচ্ছে কাপ্তাই 41 বিজিবি ক্যাম্পের ভিতরে মসজিদে আমি আজকে নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম। মানে আমি সবসময় আমাদের নবাবগঞ্জ বড় মসজিদে নামাজ পড়ি। তো আজকে অনেকদিন পর ঢাকার বাইরে কোনো একটি মসজিদে জুম্মার নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে যেটা হচ্ছে কি, আমার ওই মসজিদটাতে, আমাদের ওই নবাবগঞ্জ বড় মসজিদে নামাজ পড়তে পড়তে আমি অভ্যস্ত। সেই জায়গায় আমি নামাজ পড়ে অনেক মজা পাই, অনেক শান্তি পাই। কিন্তু আজকে আমি বাইরে একটা মসজিদে নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। 10টা আমি চা খাবো, মেসে চা পাওয়া যায়, সৈনিক মেসে সারা রাতই চা পাওয়া যায়। এখন আমি রং চা, মানে
আসরের নামাজের পর থেকে একদম সারা রাত ভোর পর্যন্ত চা পাওয়া যাবে এখানে, কোনো সময় ঠেকা লাগে না। এই যে দেখতে পাচ্ছেন মিশিং, এখানে সারাদিন চা পাওয়া যায়। এই যে আমি চা নিচ্ছি, এই হচ্ছে। আর আপনাদেরকে তো বলেছি আমার এটা পার্সোনাল, আমি বাসা থেকে মুখটা নিয়ে আসছি ঢাকার থেকে। এই যে আমি রংপুরে চা নিলাম, রং চা, চাটা অনেক মজা হয়। এই চা নিচ্ছি, এই যে রং চা। শীতে চা খাচ্ছি, খুব সারা রাত চা পাওয়া যায় এখানে, সমস্যা নেই। কিন্তু টাকা দিতে হয় না, টাকা তো একবারে দিব। আমার যাওয়ার দিন খাবার 100 200 12 টাকা করে আমি দিয়ে যাব এখানে। মানে পার ডে মাথা পিছু 3 বেলা খাবার, সকালে নাস্তা, দুপুরে ভাত, আর রাতে ভাত। 12টা 12:30 দিকে একটা টিফিন আছে, বিভিন্ন দিন যেমন সমুসা, তারপরে সিঙ্গারা, পেঁয়াজু, রোল, এরকম আছেই। তো সমস্যা নেই। আর খাবার দাবারে আর বেশিরভাগ এখানে কাপ্তাইতে মাছটা মাংসটা বেশি খাওয়ায়। মানে প্রতিদিন মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস। আজকে আমি মুরগির মাংস রাতে খেয়েছি। তখন আসি, আইসা চা খাই, ঘুরি ফিরি, কিন্তু বাইরে বের হই না। কারণ এখানে বের হইতে হলে স্কট নিয়ে বের হতে হয়। বিজিবি হোক, আর্মি হোক, সবাই স্কট নিয়ে বের হয়। আমি তখন বের হই স্কটের সাথে, কারণ তখন আর ইয়া হয় না, সমস্যা হয় না। কিন্তু একা একা আমি বের হই না। আমি সন্ধ্যা পরে আমি ক্যাম্পের থেকে বিজিবি ক্যাম্পের থেকে বের হই না। আমি সারাদিন বিজিবিতেই থাকি। সকালবেলা আমি বের হই, সকালবেলা ঘেরের সামনে দিয়ে ঘুরি ফিরি, একা একা কোথায় যাই না। বড় সরি ঘুরতে যাই, একা একা গেলে বড় সরি যাই। আর তাছাড়া আমি আর কোনো জায়গায় যাই না, আমি এখানেই থাকি।